ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমি একটু ভালো আছি, কারণ শরীরটা ভালো ছিল না, তাই ভিডিও করতে পারিনি। তো ভিডিও করছি। তো চলো, সকালবেলা গলুর খাওয়া হয়ে গেছে, অ্যানও ফ্রেশ হয়ে গেছে, চলে এসছে। মাম্মাম কি বকছে, ও এখন শাড়ি পরে খেলছে। আমার স্কার্ফ ওর শাড়ি, তো শাড়ি পরেছে। তো দেখিয়ে দাও, তোমার শাড়ি পরে ভালো লাগছে? ওর শাড়ি পরে ভালো লাগছে। শাড়ি খুলছো কেন? শাড়িটা পরো, আসো পরিয়ে দিই, আসো আসো, এদিকে আসো, একটু দাঁড়ান, দিয়ে দিই শাড়িটা। আসো, ও বউ, বউ বউ সেজেছে সকাল সকাল। তুমি কাদের বাড়ির বউ? কার বাড়ির বউ? কোন বাড়ির বউ? তোমার বেবিদের উঠিয়েছো? উঠিয়েছো তোমার বেবিদের? দাও দাও, হ্যাঁ দাও। এখন এগুলো, এটা হচ্ছে ওর মেয়ে, এটা হচ্ছে ওর ছেলে। মেয়ে, ওকে কি করবে? ওকে কি করবে? ওকে আপা দিয়ে দাও, শোনাই, ওকে আপা দিয়ে দাও। ওরে বাবা, এক একটা আপা দিয়ে দাও, এক একটা আপা দিয়ে দাও, এক একটা আপা দিয়ে দাও। ওরে বাবা, পাপা কোথায়? পাপা নেই তো, যা থাম। চলো, আমার এখনো খাওয়া হয়নি, ব্রাশও হয়নি। আমার শাড়ি পরে ঘুরে বেড়াবো। আমি বিছনাটা তুলেছি। আমি কোথায় যাব? এখনো ঘর ঝাড় দেবো, জামা কাপড় কাচা আছে, ওগুলো মেলতে হবে। কি হচ্ছে? ছাড় আমাকে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। শাড়ি খুলে গেছে তো। খুলে দেবো, খুলে দেবো। যেও না। দুধের প্যাকেট ধরবি না, না না না, দুধের প্যাকেট ধরে না, দুধের প্যাকেট ফেটে যাবে ফাটাস হয়ে। ওহো, এরকম করলে হয় বলো? আলু করে দিয়েছে, কি হচ্ছে? জিব্বা লাগছে, কি হচ্ছে? জিব্বা। তখন তোমাদের সাথে গোলু দুষ্টুমি শেয়ার করেছিলাম, আর এখন আমার স্নান হয়ে গেছে, আর চুলটা দেখছিলাম, স্নান হয়ে গেছে, স্নানের পরে খাওয়াটাও হয়ে গেছে, কারণ খেয়ে নিয়েছি গোলুকে খাইয়ে। আমি স্নান করেছি, গোলুকে স্নান করিয়েছি, গোলুকে খাইয়ে আমি খেয়ে নিয়েছি। চুলটা অনেক বড় হয়ে গেছে, কাটতে পারছি না, কাটতে পারবো না এখন, যেহেতু বাবার 1 বছর মানে বাৎসরিক হয়নি, তার জন্য কাটতে পারবো না। আর দেন তারপরে ঠাকুমার জন্য বাবার কাজটাও আটকে গেল, আর ওই কাটতে পারবো না।
সেদিন নেসোকে আর পুরো খেয়ে নিয়েছে। আমি আমার সেজু পিসির সাথে কথা বলছিলাম ওদিক ফিরে, আর ওর পাপার দিকে ছিল, আর ওর পাপার চোখটা লেগে গেছে, আর ও এটাকে পুরো বোতল শেষ করে ফেলেছে। মানে এটাকে কি করে যে খুলতে পারে, মানে সব কিছুর মুটকি খুলে ফেলে। ওর কাছে পুরো ইজি সব কিছু খোলা। তো যাই হোক, তার জন্য চুল কাটতে পারবো না। আর ব্রাহ্মণকে একবার জিজ্ঞেস করতে হবে, বুড়ো কাকাকে, যে ঠাকুমার জন্য তো যেহেতু আটকে গেছে, আমি কি 1 বছর, মানে বাবার ওই 1 বছর হলে আমি চুল কাটতে পারি? ভীষণ গরম লাগে চুল নিয়ে, আমি পারি না। চুলে তো কোনো টেক কেয়ারই করতে পারি না, শ্যাম্পুটাই করি। শ্যাম্পু করে যে চুল আঁচড়াতে হয় সেটাও করতে পারি না, মানে হাতই যায় না চুলে, জট পেকে যায়। তারপর মামুনির চুল ধরে আঁচড়ে দেয়, আমার মা ওই বাড়িতে গেলে আঁচড়ে দেয়, মানে অসহ্য লেগে যায়, অসহ্য। তো যাই হোক, এখন গোলু খাওয়া গেছে, গোলুকে বলছি ঘুমা, বলছে না, কষ্ট মুখের উপর বলে দিচ্ছে না। আংটি এটা থেকে নিয়ে আংটি, তুমি ঘুমাবে না? স্কুলে যাবে না? বই পড়বে না? স্কুলের ব্যাগ নেবে না? মার খাবে? তাহলে বিয়ে করবে? বিয়েও করবে না? তাহলে একটা হাম্মি খাবে? সোনা মামা কি নিয়েছো হাতে? কি নিয়েছো হাতে? খেয়ে দাও ওদের হাতে। কি তোমার হাতে? কি? তুমি একটু ঘুমাও, তুমি একটু ঘুমাও। হ্যাঁ, ঘুমাবে না? দাও দাও দাও, এটা দাও। তোমার চুল বাঁধাটা একটু দেখিয়ে দাও ওদের, দেখো এইভাবে বেঁধে বেঁধে চুল কত বড় হয়ে গেছে ওর। মামা মুখে দেবে না, আমি খুব রেগে যাব, রেগে গেলে পিঠি দেবো। পাউডার দেবো, দে পাউডার দেবো, ওটা আমার হাতে দে, আমি পাউডার দেবো, দে দে আমার হাতে দিয়ে যা, নে পাউডার দিস নে। ওই নেসোফেনের মধ্যে এটা ছিল, এটা এখন নিয়ে ওনার খেলা। আর যদি বাই চান্স মুখে ঢুকে যায় তো নিয়ে নিলাম। তো আজকে একটা ডিশ করার খুব ইচ্ছা, এগ বিরিয়ানি। আমি মানে ফার্স্ট টাইম বানাবো। আগেরবার মানে বিয়ের তখন পরপর চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, তো ঠিকঠাক ছিল। আর আজ প্রথম আমি এগ বিরিয়ানি বানাবো। প্রিপারেশান নিচ্ছিলাম, এর জন্য ব্লগ করতে পারিনি। যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার মানে অভ্যাস নেই তো এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে রান্না করার। তো আমি জানি না কতদূর কী করতে পারবো। যদি পারি আমি তোমাদের দেখাবো। আর এখন অলরেডি চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, ওর মধ্যে মানে যা যা লাগে, স্টার, এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ সব দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন বেটে রেখেছি, তো মানে মোটামুটি রেডি করে রেখেছি। আর তো যদি পারি তো শেয়ার করবো, আর না পারলে হয়ে গেলে তখন দেখাবো। তো চলো এখন গোলুকে একটু ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নিয়ে 4টে সাড়ে 4টের দিকে স্টার্ট করবো। কারণ আমার না এই সন্ধ্যাবেলাটার দিকে কিছু করতে ভালো লাগে না, তখন মানে একটু বসি, রিল্যাক্স করি। তখন রান্নাঘরে রান্না করতে আমার দ্বারা অসম্ভব, ভালোই লাগে না, যতই ভালো মন্দ রান্না। কালকে একটু চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, ছোটো ছোটো চিংড়ি, ঠিক এত বড় বড়, এত বড় বড় সাইজের চিংড়ি, মানে এত বড় না, এতটুকু করে করে অনেকগুলো ছিল, ওগুলোর মালাইকারি করেছিলাম। তো ওর মাথাটা ছিল রাতে বেটেছি, এত ঝাল হয়ে গেছে। তো যাই হোক, এখন গুটিগুলোকে ঘুম পাড়াই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বিকাল হয়ে গেছে, এখন বাজে 4:30। তো বিছানা গোছানো হয়ে গেছে, আর কিছু জামা কাপড় বাকি ছিল, তো ওগুলো মেলে দিলাম। মানে 4টে চাদর কাচা ছিল, ওগুলো জাস্ট মেলে দিলাম এখন। আর এখানে কিছু জামা কাপড় ভাঁজ করে রেখেছি। 3টে পাখি ছিল না, 2টো পাখি মরে গেছে, আর উনি একাই বেঁচে আছে। তো চলো বিরিয়ানি রেডি করেছি, মেয়ের খাবার করে নিয়েছি, আর সব রেডি করে রেখেছি। তো চলো তোমাদের একটা ছেটাক করে রেখে দিই। তো গাইস রান্না হয়ে গেছে,
রান্না হয়ে গিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, তার মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে গোলু। আমি ভিডিও চালু করেছি, আমার কোলে উঠতে গিয়ে এই মাটির বোতলে পড়ে মাথা এরকম আলু হয়ে গেছে। তো কি কান্নাকাটি, এখন চুপ করে বসে আছে। একটু ব্যথাটা কমেছে, আর্নিকা খাইয়েছি, আর্নিকা জেল দিয়েছি, বরফ দিয়েছি। তো এখন মানে একটু ব্যথাটা কম আছে, খেলছে। এত দুষ্টু, আর পারি না ওকে নিয়ে আমি। তো চলো দেখো, ব্যথা কমেছে? হ্যাঁ, আবার আসছে। এই 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 তোমার ব্যথা কোথায় লেগেছে? মাথায়। কে ব্যথা দিয়েছে? নিচে নিজেই পড়ে গেছো? কে ব্যথা দিয়েছে তোমাকে? মাম্মা কে ব্যথা দিয়েছে? একটু হাই করে দাও। ব্যথায় আর কিছু ভালো লাগছে না। তো চলো, আর তোমাদের কার কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলো। আমাদের এখানে ভীষণ হাওয়া দিচ্ছিল, এমন মেঘ ডাকছিল ভীষণ বৃষ্টি হবে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে, ওটাই চলবে। তো চলো দেখতে থাকো। সোনা, তুমি কি করছো? রান্না করছো? তুমি কি এখন দুষ্টু করবে? বলছো হুম। এ কি, তুমি ঘুমাবে না কেন? রাতে কি চুরি করবে? এসো না, চুরি করবি? দেখুন দেখুন, কলার ধরে টানছে। এসো না, এসো না, নিচে নামিস না। তুই রাতে খাবি? বিরিয়ানি খাবি না? কেন? তুই তো খেলি। ছোচা, এই ছোচা, এই ছোচা। খাবার ডান, এবার শুতে এসছি ফ্রেশ হয়ে। গোলু দুষ্টুমি চালু রেখেছে, 8টায় ঘুমিয়েছে, কটায় উঠলো? 9:45 উঠেছে। রাতে কখন ঘুমাবে কোনো আতা পাতা নেই, এখন খেলায় ব্যস্ত। তুমি কি খেলছো? জেম? এটা আবার কি খেলা? জেম তো খায় না, তুমি এটা পচা মেয়ে, তুমি পচা মেয়ে। তুমি এই যো, তুমি গুড গার্ল না পচা গার্ল? তো চলো, গোলুর পাপা ফ্রেশ হতে গেছে। গোলুকে এখনো ফ্রেশ করিনি, গোলুকে ফ্রেশ করব। তো তারপরে মামুনি খেতে বসেছে। তোমাকে কিছু বলিনি, ওর বাবা বাথরুম থেকে উকি মেরেছে, তাই বলছে পাপা। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর যদি গোলু রাতে কোনো দুষ্টুমি করে তো তাহলে তোমাদের দেখাবো। ভিডিওটা শেষ করেই রাখি, যদি করে তো সেই ক্লিপ অ্যাড করে দেবো, কারণ আমি জানি না করতে পারবো কিনা। আমি দুপুরে একটুও ঘুমাইনি, ঘুমিয়ে পড়তে পারি। ওকে হয়তো মামুনিই দেখবে, ওর পাপাও ঘুমাবে, ওর পাপার মাথা ব্যথা করছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করব। তো ততক্ষণের জন্য গুড নাইট, বাই, ভালো থেকো। আর প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটা, আমি পাপা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট, টাটা করে দাও গোলু, টাটা করে দাও, টাটা। গোলুর রাতের দুষ্টুমি, কটা বাজে দেখো, 12:30। ওর পাপা ঘুমিয়ে পড়েছে, এখন পাপাকে ডেকেই আছে। গোলু, গোলু, তুমি কি ঘুমাবে? তুমি ঘুমাবে? শুয়ে পড়েছ? একটু পাপাকে ডাকো, পাপাকে ডাকো। বাবা, 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 বাবা,
এদিকে তাকাও, এদিকে তাকাও। হাই উঠছে তবুও ঘুমাবে না, 12:30 বাজে। গোলু আমাদের পাখা কোনটা? গোলু আমাদের পাখা কোনটা? গোলু, এই গোলু, গোলু, এই গোলু, শোনা তাকা, আমাদের পাখা কোনটা? আমাদের পাখা এই যে, আর আমাদের এসি এই দিকে। আর আমার গোলু কোনটা? আমার গোলু, আমার গোলু, গোলু কি এদিক ওদিক আছে নাকি? এ কি, তুমি আমার গোলুকে চেনো না?